শুয়ে শুয়ে বাইরে কাঞ্চনদাকে দেখতে পাচ্ছি। পুরো স্পষ্ট নয়, তাও দেখা যাচ্ছে। এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠেছি। কঠিন রাস্তা কি না? এই যে রাস্তা সোজা উঠে গেছে। ও মাই গড, রাস্তা খুব কঠিন, উপর দিকে উঠেছে। যদি আসেন জল ক্যারি করবেন। মনে হচ্ছে পৌঁছে গিয়েছি গুরু রিম্পোজির কেভ। দুর্দান্ত নাকি লেক দেখা যাচ্ছে। চলুন আমিও যাচ্ছি। এই লেক এখান থেকে দেখা মানে আপনার উইশ পূরণ হওয়া। কি ভিউ এখান থেকে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস, আর আমি করছি জিপ লাইনিং। কাছে, এত কাছে। একটা এতক্ষণে কাছ থেকে পেয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম এনজিপি হিলস ডিসকভারি। আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি এনজিপিতে। আমরা কালকে রাত্রিরের পদাতিক এক্সপ্রেস ধরে পৌঁছেছি এনজিপি, আর এখান থেকেই আজকে যাব পেলিং। এই সমস্ত কিছু থাকছে আপনাদের জন্য এই ভিডিওতে। আর এই যে এনার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন গোপাল দা। এবারে আমরা এই ট্যুরটা যাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি করেই আমরা যাব পেলিং। আর আমাদের সাথে আরো অনেকে আছে, সবার সাথে আপনাদের আস্তে আস্তে পরিচয় করিয়ে দেবো। হ্যাঁ, সবাই আছি আমরা, এই সবাই মিলে আমরা চলেছি পেলিং এর পথে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটুও কাটবেন না, মিস করবেন না। দারুণ এনজয় হবে, দারুণ উপভোগ করব প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ের নীরবতা। চলুন ঘুরে দেখি পেলিং। আর গোপালদাকে মনে রাখুন, আপনারা যখন যেখানে ট্যুরে যাবেন শুধু এই লোকটাকে একটা ফোন করবেন। আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা এখন এসে পৌঁছেছি জোরথাংয়ের কাছাকাছি। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। এখন সময় প্রায় 12টা বাজে, একটু লেট হয়ে গেছে। এইখান থেকে আমরা ব্রেকফাস্ট করছি। চলুন ভেতরটা দেখি। এই যে সবাই ব্রেকফাস্ট করতে বসে আছে। কি অর্ডার দিচ্ছেন ব্রেকফাস্টে? সব ব্রেড টোস্ট। দেখুন এর পিছনটা, এই যে রেস্টুরেন্টে আমরা বসে আছি তার পিছনটা আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন, দুর্দান্ত জায়গা। এখান থেকে কিন্তু যাওয়াও যাবে, আপনি ওই জায়গাটায় যেতে পারবেন। সামনে তিস্তা নদী, এই যে এখান থেকে বয়ে যাচ্ছে, এইখানে জায়গা। এই রাস্তা ধরেই আমরা এসছি। সামনে পাহাড়, দুর্দান্ত ভিউ এখান থেকেও। এই ব্রেড অমলেট দিয়ে চলছে ব্রেকফাস্ট। পৌঁছে গেছি জোরথাং। এখান থেকে গাড়ি চেঞ্জ করে এবার রওনা দেবো পেলিং এর দিকে। এ সবাই দাঁড়িয়ে আছে। কি নাম তোমার? নামটা বলে দাও তো। রূপসা, রূপসার মা পাপিয়াদি, আর এই যে রূপসার বাবা দেবাশিস দা, আর দাদা এই যে রঞ্জয় দা, আর এই যে ম্যাডাম মৌসুমী ম্যাডাম, আর হচ্ছে গিয়ে রঞ্জয় দার ছেলে, কি নাম? সপ্তর্ষি। আর এই হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি গোপালদা। আমরা সবাই এখন জোরথাংয়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে এই গাড়ি চেঞ্জ হচ্ছে, আমরা রওনা দেবো পেলিং এর পথে।
কদম হাইটস, আমাদের পেলিংয়ের আস্তানা। ঢুকতেই এখানে বাইরে একটা বসার জায়গা আছে, আর কত ফুলের গাছ দেখুন। এদিকে এদিকে এখানে একটা বসার জায়গা আছে, আর এই হচ্ছে এন্ট্রেন্স। এই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে বসার জায়গা আছে। এই হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে ভিউ দেখুন। এখানে খাওয়ার জায়গা আছে, আর সামনে এই হচ্ছে ভিউ দেখুন। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। এই যে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কালকে সকালে, যদি আমাদের উনি দেখা দেন তবেই কাঞ্চনদাকে দেখতে পাওয়া যায়। ওনার ইচ্ছা ছাড়া কাঞ্চনদার দেখা তো পাওয়া যায় না। নিচের ভ্যালিটা দেখুন কি দুর্দান্ত, বিউটিফুল। এই হচ্ছে পেলিংয়ের রূপওয়ে। একদম শান্ত নিরিবিলি একটা জায়গা, শান্ত নিরিবিলি একটা জায়গা। এখানে ক্রাউড নেই, ভিড় নেই, শুধু শান্ত পাহাড়, আপনি আর প্রকৃতি। এই হচ্ছে আমাদের পেলিংয়ের আস্তানা। এই হচ্ছে আমাদের রুম। রুমের বাইরে এরকম বসার জায়গা আছে। এই হচ্ছে রুম, বিরাট রুম, বিরাট খাট, তিনজন আরামসে এখানে শুয়ে পড়বে। এখানে আছে টিভি, এদিকে আছে ব্যালকনি, একটা দারুণ ওয়ার্ড্রপ, আর এর সাথে এখানে দেখুন, এখানে আরও একটা খাট আছে, সেখানেও একজন শুতে পারবে। আর এইখানে বসার জায়গা আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। দেখুন কত বড় ওয়াশরুমটা, দুর্দান্ত, খুব বড় ওয়াশরুম। এখানে হাত ধোয়ার বেসিন, গিজার, সমস্ত কিছু আছে। খাটে শুয়ে শুয়ে জানলার পর্দা সরিয়ে দিলে বাইরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর এই হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনিতে বসে, এই চেয়ারে বসে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই হচ্ছে রুম নাম্বার 301। গোপালদা অলরেডি রুমে ঢুকে গিয়েছে। এইটা হচ্ছে রুম, প্রত্যেকটা রুম একই, একটু আগে যা দেখালাম। এই যে এত বড় বড় ওয়াশরুম, আর দারুণ একটা খাট, বসার জায়গা, টিভি, ব্যালকনি, আর খাটে শুয়ে, এই খাটে শুয়ে এই জানলা দিয়ে সামনে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এখানে লাঞ্চ শুরু হয়ে গেছে আমাদের, ভীষণ খিদে পেয়ে গেছে। লাঞ্চে আছে গরম গরম ভাত, আলু ভাজা দিয়ে এটা একটা বোধহয় ইঁচড় নাকি আলুর তরকারি, বুঝতে পারছি না। খেয়ে এঁচড়ের তরকারি খেয়ে বুঝতে পারবো, দেখে তো মনে হচ্ছে ভীষণ টেস্টি। মুসুরির ডাল আর ডিম কারি, ঈদের সময় এখন জাস্ট অসাম। আমরা আমাদের নিজেদের মতো করে নিচ্ছি হোটেলটাকে। এই যে গোপালদা, এই যে ওয়ান অ্যান্ড অনলি গোপালদা, আর এই দাদারই হোটেল। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, গোপালদাকে ফোন করবেন এই হোটেলে আসার জন্যে। এই যে দুপুরের লাঞ্চ, আমরা সবাই বসে গেছি। এরপর খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে আপনাদের সাথে। ওই যেটাকে এঁচড়ের তরকারি বলছিলাম, সেটা হচ্ছে আদতে স্কোয়াশের তরকারি। দুর্দান্ত বানিয়েছিল, দারুণ খাবার দাবার খেলাম, পুরো বাঙালি খাবার, দারুণ খাবার দাবার হলো। আর এই যে গোপালদা, আপনারা নিশ্চয়ই ভাবছেন এই গোপালদাটা কে। আমি এতক্ষণ ধরে গোপালদা বলছি, তাহলে শুনুন গোপালদাটা কে, গোপালদার মুখ থেকেই শুনুন। এই ট্যুর আমার ভীষণ ভালো লাগে, মানে ট্যুর ব্যবসা হিসাবে নিচ্ছিলাম না, আমি চাইছি সবাই মিলে ঘুরে একটা ফ্যামিলি মতন ঘুরবো। এই ঘুরতে ঘুরতে একটা যেন কেমন যেন আপন হয়ে গেলাম সবার সঙ্গে। এখন ভালো লাগে আমার অফবিট জায়গাগুলি যাবো, ঘুরবো, সবার সঙ্গে একটা নতুন পরিবার পাবো, ভালোবেসে তাদের সঙ্গে চলবো ফিরবো, এই করে করে এখন এই আজকে এসে পেলিংটা সবারই ভালো লেগেছে। এই হোটেলটা দেখলেন আপনারা, হোটেলটা ভালো লেগেছে আপনাদের। সামনের দিন যাব গ্যাংটকও সেম হোটেল, এইভাবেই চলবো আর কি। কিন্তু আমি চাই ট্যুর হিসাবে না, অ্যাকচুয়ালি চাইছি আমরা একটা ফ্যামিলি পরিবার হিসাবে ঘুরতে, টোটাল পরিবারের মতন আমরা ঘুরবো সবাই মিলে। আমি এত করে আপনাদেরকে বলছি গোপালদার কথা, তার কারণ আপনারা যদি একটা ট্যুর গোপালদার সাথে করেন তখন জানতে পারবেন যে মানুষটা কেমন।
যে একটা ব্যবসার মতন করে দিলাম, একটা হোটেল তাকে দিয়ে দিলাম, হোটেলের মতন তা না। রান্না আমি যা বলবো সেইভাবে রান্না হবে, আমি যেইভাবে চলবো, মানে আমি কেন, আপনারা যেইভাবে বলবেন যে এইভাবে প্রতিটা জায়গা দেখাবো। ট্যুরগুলি কি হয় যে একটা নির্দিষ্ট জায়গাগুলি করে নেয়, ওখানে করে নিয়ে তাড়াহুড়ো করে চলে আসে, আমাদের সেরকম থাকবেই না, সেইরকম প্রফেশনাল না আমাদের ট্যুরটা, একদম ফ্যামিলি ট্যুর। আপনারা যারা মনে করছেন যে 2 জন আছেন, আপনারা 4 জন আছেন, কোথায় ঘুরতে যাবেন, কিভাবে যাবেন, খরচা অনেক বেশি পড়বে, সেক্ষেত্রে গোপালদার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা আপনাদের ফ্যামিলিটাকে এক্সটেন্ড করতে পারেন। খেয়ে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি আমরা। এই জায়গাটা অসাধারণ, আপনারা যদি এখানে আসেন তাহলে জানতে পারবেন এর নীরবতা। একদম শান্তশিষ্ট একটা জায়গা, পাহাড়ের কোলে, অদ্ভুত অদ্ভুত, দুর্দান্ত সুন্দর। এই যে সবাই আমরা আগুন পোয়াচ্ছি, সবাই মিলে দুর্দান্ত আগুন জ্বলছে। এই যে আমাদের সবাই, কেমন লাগছে? এক্সিলেন্ট। গুড মর্নিং ফ্রম পেলিং। বিছানায় শুয়ে শুয়ে এই ভিডিওটা বানাচ্ছি, তার কারণ আমি এখানে শুয়ে শুয়ে বাইরে কাঞ্চনদাকে দেখতে পাচ্ছি। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, আমার জানলার বাইরে বিছানা থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যা পেলিং থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে। সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা। আকাশে কিন্তু মেঘ আছে, কুয়াশা এবং মেঘ কিছুটা হলেও আড়াল করছে পাহাড়গুলোকে। আর এই সামনে দেখা যাচ্ছে সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা। পুরো স্পষ্ট নয়, তাও দেখা যাচ্ছে। আজ 23শে ফেব্রুয়ারি 2026। আমি আছি পেলিংয়ে। আপনারা যেমনটা জানেন, কালকে আমরা পেলিংয়ে এসে উঠেছি, আর আজকে সকালবেলা দর্শন পেয়েছি কাঞ্চনজঙ্ঘার। আজকে বিভিন্ন জায়গা আরও ঘুরে দেখবো পেলিংয়ের, সেই সমস্ত কিছু থাকবে আপনাদের জন্যে। তবে সকাল সকাল বিছানায় শুয়ে শুয়ে এরকম কাঞ্চনজঙ্ঘা দর্শন দুর্দান্ত লাগলো। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন কাটলো কালকের রাত? ভীষণ সুন্দর। সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখেছেন সবাই? পুরো ক্লিয়ার দেখা গেছে, একটু রোদ থাকলে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা, শুয়ে 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 কাঞ্চনজঙ্ঘা। আমরা এই ব্রেকফাস্ট করছি, করে বেরোবো পেলিংয়ের সাইট সিনিং এর উদ্দেশ্যে। ব্রেকফাস্টে আছে অমলেট, ব্রেড টোস্ট, আর যারা যারা নেবে ডিম অমলেট, ডিম অমলেট, ব্রেড টোস্ট বা পোচ। আর তার সাথে চা তো থাকবেই। চা তো আছেই। এখন পেলিংয়ে টেম্পারেচার মোটামুটি 10-11 ডিগ্রি টেম্পারেচার। ঠান্ডা বেশ লাগছে, হাওয়া দিচ্ছে তো তাই ঠান্ডা লাগছে। তো এখন বেরোচ্ছি, দেখতে যাব গ্লাস ব্রিজ রোপওয়ে। 9টা বাজে। তো আজ সারাদিন ঘুরবো আর সেই সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে। চলুন আজ কি কি দেখি সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। দারুণ দারুণ জায়গা দেখাবো। সিকিমের গ্লাস ব্রিজ দেখাবো, সিকিমের রোপওয়ে দেখাবো, খেচিপুরি লেক দেখাবো, কাঞ্চনজঙ্ঘা ফলস দেখাবো। দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন। এই হচ্ছে পেলিং রোপওয়ে স্টেশন। দুর্দান্ত না? একটা দারুণ রোপওয়ে স্টেশন। যাই ভেতরে গিয়ে জিজ্ঞেস করে দেখি। রোপওয়ে তো সব দাঁড়িয়ে আছে, এখনো মনে হয় স্টার্ট হয়নি। একবার একটু জিজ্ঞেস করে দেখি। চল রা হ্যায়? হাফ অ্যান আওয়ার। আচ্ছা আচ্ছা, এখনো চালু হয়নি, আধ ঘন্টা পর চালু হবে। তো ভেতরটা আমি আপনাদের দেখাই। এই হচ্ছে টিকিট কাউন্টার, কি দুর্দান্ত সাজানো দেখুন। এখানে কাঞ্চনজঙ্ঘার একটা ছবি, টয়লেট, ওয়াশরুম সমস্ত কিছু আছে। এখানেই বসার জন্য সিট আছে। আর এই উপর থেকে গিয়ে রোপওয়ে ধরতে হবে। কত ভিড় হয়ে গেছে দেখুন। এই হচ্ছে ভিড় পেলিং এর
রোপওয়ে চড়ার ভিড়। আর আমার ফার্স্ট টিকিট, এই যে ফার্স্ট টিকিট আমি পেয়েছি। চলো আমাদের ফার্স্ট টিকিট, এক নম্বর। এই প্রথমবার। তো টিকিটটা সম্বন্ধে আপনাদের একটু বলে দিই। 150 টাকা ওয়ান সাইড, 300 টাকা বোথ সাইড পার হেড। এটা আপনার কাছে সময় থাকবে, আপনি যখন নেবেন সেখান থেকে বিকেল 4টে পর্যন্ত আপনি যান, গ্লাস ব্রিজ ঘুরুন, বিকেল 4টের মধ্যে এই টিকিটেই ফেরত আসতে পারবেন। আবার এখানে কিন্তু সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে, আপনারা এখানে গাড়ি রেখে স্কাই ওয়াক ঘুরে আবার এখানে ফেরত আসতে পারবেন এই রোপওয়ে করেই। এখন সেই রোপওয়েই আমরা যাব এনজয় করতে। এসে গেছে আমাদের রোপওয়ে, এটা এখন আমরা উঠবো। कब चला जाएगा? 10 मिनट में सब खत्म। हाँ, উঠে গেছি। আমরা কিন্তু 4 জন করেই পেয়েছি, হ্যাঁ, ফাঁকা ফাঁকা। এটা কাঁচটা অনেক বড়, বেশ বড় কাঁচ, দুর্দান্ত দেখা যাবে। গেটটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। আমরা এখন এই গেট বন্ধ হয়ে গেল। এবার হ্যাঁ। আমরা যাচ্ছি। খুব ভালো লাগছে দেখতে। এই দিক থেকেও দেখা যাচ্ছে একদম লম্বা পরিষ্কার কাঁচ। দারুণ দারুণ দারুণ। দুর্দান্ত ভিউ, নিচে বাড়িঘর ছোট্ট ছোট দেখে। গোপাল্লা কেমন লাগলো? দারুন 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 দারুণ। ভাবা যায় না, ভাবা যায় না। বড় বড় কাঁচ, বড় বড় কাজ দারুন, মনে হ্যাঁ। আমরা ভেসে ভেসে যাচ্ছি হ্যাঁ, হ্যাঁ। মেঘের মধ্যে দিয়ে। আর দুর্দান্ত। রোপওয়েটা মানে একদম নতুন তো, এখন কাঁচগুলো একদম পরিষ্কার ঝকঝকে। পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, দুর্দান্ত লাগছে। কেমন লেগেছে? তারা বলছে যে এরপরে গেলেই আমাদের সাথেই যাবে আর কি, এছাড়া কোনো অন্য কষ্ট নেই। আপনারাও আসুন আমাদের সাথে। এই ধরনের মজা করতে হলে আর যদি সস্তায় ঘুরতে হয় তাহলে আমাদের সাথে আসতেই হবে। আসতেই হবে আমাদের সঙ্গে, একদম কন্ট্যাক্ট টু গোপাল্লা। একদম। এই হচ্ছে, এখানে এসে আমরা নামলাম, এটা স্কাই ওয়াকের দিকে। আর সামনেই এই হচ্ছে স্কাই ওয়াকের রাস্তায়, দেখুন এই রাস্তা নেমে গেছে। এখান থেকে এই রাস্তা সোজা স্কাই ওয়াকের দিকে গেছে। ওখানে করুণাময়ী বুদ্ধর মূর্তি, আমরা এখন যাচ্ছি সেদিকে। এই হচ্ছে গ্লাস ব্রিজ, আর এই হচ্ছে করুণাময়ী বুদ্ধের সেই বিখ্যাত মূর্তি। কেমন লাগছে আপনাদের ভিডিও? কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন সবার সাথে। এই হচ্ছে এন্ট্রেন্স গ্লাস ব্রিজের দিকে যাওয়ার। হ্যাঁ, টিকিট কাটতে হবে। কত করে, কিতনা করকে? 100 রুপিস। ওকে, এই হচ্ছে গ্লাস ব্রিজের এন্ট্রেন্স। 100 টাকা করে টিকিট কাটতে হলো। এর নিচ থেকে গ্লাস ব্রিজটা এরকম দেখা যাচ্ছে, দেখুন। গোপালদা ফটোগ্রাফার, আর এই যে ফটো সেশন চলছে গ্লাস ব্রিজের উপরে। আপনারা কিন্তু এখানে এসে এই যে বুদ্ধদেবের সাথে এই গ্লাস ব্রিজে দাঁড়িয়ে দুর্দান্ত ফটো তুলতে পারবেন। এদিকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই যে এখানে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকে মেঘে মুখ লুকিয়েছে কাঞ্চনজঙ্ঘা, সকালবেলা হালকা দেখা গিয়েছিল, নইলে এই গ্লাস ব্রিজে দাঁড়িয়ে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সে দৃশ্য অপার্থিব। যাচ্ছি করুণাময়ী গৌতম বুদ্ধের কাছে।
150টা সিঁড়ি গুনেছি, কম বেশি হতে পারে। তবে এই 150 সিঁড়ি উপরে উঠে এসে যে মনেস্ট্রি পাবেন, যে শান্তি পাবেন, তা এক আলাদাই অনুভূতি। একদম টপে পৌঁছে গিয়েছি। এখান থেকে ভিউ দুর্দান্ত, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে টপ থেকে ভিউ। এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ মেঘলা আকাশ, তাই দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তির পাদদেশে দাঁড়িয়েছি আমরা, একদম একদম উপরে টপে। এখানে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ দেখা যাচ্ছে না। বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এই হচ্ছে ভ্যালি, আর এই হচ্ছে নিচেটা, এখানে স্কাই ওয়াক। এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠেছি। আর এইদিকেও শুধু আকাশ, পাহাড় আর বাতাস, ঠান্ডা বাতাস, দুর্দান্ত অভিজ্ঞতা। নামছি এবার আমরা। ঘুরে দেখলাম রোপওয়ে, স্কাইওয়াক, গৌতম বুদ্ধের মনেস্ট্রি, এই সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো কমেন্ট অবশ্যই করবেন। এখন আমরা হোটেলে যাব, হালকা খাওয়া দাওয়া করব, আর বেরিয়ে পড়বো খেচিপুরি লেকের দিকে। সেই সমস্ত কিছু থাকছে। সাবস্ক্রাইব করবেন দাদা ভাইকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতেই হবে। মনে থাকবে তো? লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। পৌঁছে গেছি কেচিপুরি লেকের সামনে। এই গাড়ি লেকে ঢোকার আগে এরকম একটা পার্কিং আছে, যেখানে গাড়ি টাড়ি সব রাখতে হয়। আর এই আমার সামনে এ হচ্ছে খেচিপুরি লেক যাওয়ার গেট। অ্যাকচুয়ালি উচ্চারণটা কি? খেচুপেরি, খেচুপেরি লেক। বড় কঠিন উচ্চারণ, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। 30 টাকা করে টিকিট আছে, 20 টাকা পার্কিং এর। এখানে একটা সুন্দর ক্যাফে আছে। আর এই হচ্ছে রাস্তা, ওয়ে টু খেচিপুরি লেক। এই যে এই রাস্তায় যেতে হবে। জায়গাটা এত সুন্দর। এই যে এদিকে একটা পার্ক মতো আছে, মানে কোনো সময় এখানে একটা পার্ক ছিল আর কি। একটা পার্ক মতো আছে, এখানে জল টল নেই এখন। তার পাশ থেকেই এই রাস্তা সোজা চলে গেছে লেকের দিকে। এখন সময় 1:39। দেখি কতক্ষণ হাঁটতে হয়। পাখিদের বিরক্ত করবেন না, শুধু এখানে নয়, কোথাও নয়, সে আপনার বাড়িতে হোক বা অন্য কোনো জায়গায়, পাখিদেরকে বিরক্ত করবেন না। পশু পাখিদেরকে বিরক্ত করা ঠিক নয়, কাউকেই বিরক্ত করবেন না, নিজেও বিরক্ত হবেন না। এই গাছটা কত আদিম গো, গাছটা দেখুন শুধু, এই যে কত আদিম তার ঠিক নেই। গুরু পদ্ম সম্ভবা। এই রাস্তায় উঠতে হবে হেঁটে। এই যে গোপালদা শুরু করছে। গোপালদা চলো চলো।
চলো চলেছি গুরু রেমপোজি কেভ। সেখানে প্রচুর সিঁড়ি আছে এবং সিঁড়িটা বহু পুরনো। আমি সেখান থেকেই যাচ্ছি। আমরা সবাই মিলে চেষ্টা করছি যাওয়া। দুর্দান্ত রাস্তা কিন্তু এটা। হ্যাঁ, কঠিন রাস্তা কি না? চলো দেখি আমরা যেতে পারি কিনা, নাকি? পারবো না কেন? নিশ্চয়ই যাব। এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে আসছে সবাই উঠে, এই যে এরকম রাস্তা। ওরে বাবা, এ কঠিন রাস্তা। রাস্তা এই যে রাস্তা সোজা উঠে গেছে, বেশ কঠিন রাস্তা, একদম বহু পুরনো রাস্তা অ্যাকচুয়ালি। আর পাথুরের রাস্তা, সাবধানে যাতায়াত করতে হবে, নইলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বেশ উঁচু, শ্বাস ফুলছে অলরেডি। ও মাই গড, দেখুন এই রাস্তায় উঠতে হবে। এখন খাড়া উঠে গেছে রাস্তা উপর দিকে। হ্যাঁ, তো এখানে আবার কি লিখেছে? এতদূর যখন এসছি পুরোটা নিশ্চয়ই চড়বো। এখান থেকে না রাস্তা খুব কঠিন, উপর দিকে উঠেছে। আমি উপরে গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। ভিডিও করতে করতে উঠতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর এই রাস্তা দিয়ে আমরা উঠে আসলাম, এই রাস্তা থেকে উপরে উঠে আসলাম। শ্বাস ফুলে গেছে, আরো উঠতে হবে। এই যে এই রাস্তা, এখান থেকে সোজা উপরে উঠে গেছে। পুরোটা যাব, তারপর আপনাদের দেখাচ্ছি। ভিডিও করতে করতে হেঁটে ওঠাটা একটু কঠিন। বাই চান্স এদিক ওদিক হলে পা স্লিপ করার সম্ভাবনা আছে। আর ওঠার থেকে নামাটা বেশি কঠিন হবে। যদি আসেন জল ক্যারি করবেন। এই যে এখানে একটা রেস্টরুম মতো করা আছে, কথা আর বলতে পারছি না, পুরো হাঁপিয়ে গেছি। হ্যাঁ, এখানে কিছুক্ষণ না বসলে এগোনো আর সম্ভব না। হ্যাঁ, লেখা আছে নাও জাস্ট 3 মিনিটস মোর। আর 3 মিনিট চলতে হবে বলছে। আমরা চলবো। ওখানে বসা থেকে একটু হাঁপানোটা কমেছে, এখন এগোচ্ছে আবার সেই যে রাস্তা, এই যে এই রাস্তা ধরে মনে হচ্ছে পৌঁছে গিয়েছি। একটা ট্রেক করলাম আমরা, ছোট্ট ট্রেক, তবে কঠিন। এই দেখুন রাস্তা সোজা উপর দিকে উঠে গেছে। এই যে ও কিন্তু চলে এসছে, ঠিক আছে? আপনারাও পারবেন, চিন্তা করবেন না, চলে আসবেন, এতেই মজা। পুরি বাবা, সোজা খাড়াই একদম, এটাই হচ্ছে কি অসুবিধা। এই সেই গুহা, আমরা আলটিমেটলি পৌঁছেছি। হ্যাঁ, সাকসেসফুলি আমরা পৌঁছেছি। এদিক দিয়ে নাকি উপরে উঠলে ভিউ পয়েন্ট, এই হচ্ছে গুহা। যাওয়া যাবে না ভেতরে? হ্যাঁ চলো, এটা মেরে আসবে নাকি? গুহাটা আগে দেখে আসি। গুরু রিম্পোচে কেভ, ওই যে এই যে উপরে এখানে কেভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে উঠতে হবে। ও বাবা, আমি যাবো না। এই গোপালদা উঠছে। গুরু রিম্পোচি কেভ, গুরু রিম্পোজির কেভ, তার সামনে দাঁড়িয়ে আছি। আর আপনাদের দেখাচ্ছি কোথা থেকে উঠে আসলাম। এইখান থেকে উঠে আসলাম। আর এই হচ্ছে গুরু রিম্পোজির কেভ। উনি হয়তো এখানেই থাকতেন। ওদিক থেকে একটা এন্ট্রেন্স আছে বলে মনে হচ্ছে, কিন্তু এপাশ থেকে যাওয়ার কোনো জায়গা নেই।
উনি হয়তো এখানেই থাকতেন, এখানেই ধ্যান করতেন, এখানেই সাধনা করতেন। আমরা চললাম উইশিং পয়েন্টের দিকে, আবার কিছুটা উঠতে হবে। এইদিকে হচ্ছে উইশিং পয়েন্ট। এই যে রাস্তা এরকম উঠে যাচ্ছে। চলেছি উইশিং পয়েন্টের দিকে। এখান থেকে দুর্দান্ত নাকি লেকটাও দেখা যাবে। হাঁপিয়ে গেছি দুর্দান্ত, এটা বিরাট ট্রেক হয়ে গেল। দুর্দান্ত নাকি লেক দেখা যাচ্ছে। চলুন আমিও যাচ্ছি, আর একটু বাকি। এই জায়গা অসাধারণ, শেষ দেখে ছাড়বো। ও বিউটিফুল। এখান থেকে এতক্ষণের যে খাটনি তা এখানে এসে সফল। দেখাচ্ছি দেখুন। আমার মনে হয় এখানে এসে এই যে উইশিং পয়েন্ট বলছে, এই উইশটাই হচ্ছে এখান থেকে এই লেক দেখার। এই লেক এখান থেকে দেখা মানে আপনার উইশ পূরণ হওয়া। কি ভিউ এখান থেকে। এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি, ওখান থেকে এই রাস্তা ধরে, পাথুরের রাস্তা ধরে আমরা উঠে এসেছি, আর এসে এই ভিউ। ও দুর্দান্ত বসার জায়গা করা আছে, কালো মেঘ করে এসছে, দারুণ হাওয়া দিচ্ছে। হ্যাঁ এই যে এইখান থেকে এই হচ্ছে ভিউ। ওয়াও, জাস্ট ওয়াও। এবার আমরা নামছি, আর এই নামাটা সব থেকে কঠিন। উঠতে তো কষ্ট হবে, কিন্তু নামার সময় যদি ব্যালেন্স না থাকে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক। এই রাস্তায় উঠতে গেলেও যেমন আপনার প্রচুর পেশেন্সের প্রয়োজন, মনের জোরের প্রয়োজন, নামতে গেলেও ঠিক ততটা। দাদা, আমি আর এই রূপসা, দাদা আমাদের সব থেকে সিনিয়র হবে, আমি মাঝমাঝি, আর এই হচ্ছে গিয়ে সব থেকে জুনিয়র। আমরা কিন্তু সবাই পেরেছি, আপনারা আসলে আপনারাও পারবেন। হ্যাঁ অবশ্যই পারবেন, মনের জোর রাখতে হবে। ঘুরে দেখলাম খেচিপুড়ি লেক, দেখালাম আপনাদেরকেও, ট্রেক করলাম সামান্য একটু রাস্তা, দুর্দান্ত ভিউ পেলাম, সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম। এখন চলেছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। এই জায়গাটা অসাধারণ। খেচিপুড়ি লেক পেলিং আসলে কখনো মিস করবেন না। পৌঁছে গিয়েছি কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে। এই যে এগুলো কিন্তু সব দোকান, খাওয়ার দোকান। আর এই যে ফলস আসছে, এইখানে জিপ লাইনিং হচ্ছে। এই যে এটা জিপ লাইনিং, এখানে জিপ লাইনিং হচ্ছে, তো সেটা করব বলে যাচ্ছি। 100 টাকা করে বলছে, আমি করব। এই যে আমার সাথে এই বাচ্চাটা আছে, ওই গেল, এই যে ও করবে। এই যে আমরা দুজন এখন এখানে জিপ লাইনিং করব বলে যাচ্ছি। এই যে আমরা 3 মূর্তিমান এখন কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে জিপ লাইনিং করতে করতে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখবো। কি জিপ লাইনিং, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস, আর আমি করছি জিপ লাইনিং। এই যে বিউটিফুল, দাঁড় করিয়ে দিয়েছে আমাকে এখানে। এই যে আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা ফলস, আর আমি জিপ লাইনিং করতে করতে নিচে চলেছি। বিউটিফুল, ওয়াও, চলে আসলাম। We done it! হ্যাঁ, দারুণ লেগেছে, ভালো লেগেছে। দেখুন 3টে জেনারেশন একসাথে কিন্তু, হ্যাঁ, জুনিয়র, মাঝে আর সিনিয়র, 3টে জেনারেশন একসাথে জিপ লাইনে। আপনারা কমার এর আগে দেখেছেন, জানাবেন কিন্তু আমাদের কমেন্ট করে।
20 টাকা দিয়ে টিকিট কাটলাম আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এই যে এই সিঁড়ি পিছনে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। 59 স্টেপ বলছে কাঞ্চনজঙ্ঘা ফলসের খুব কাছাকাছি পৌঁছানো যাবে। আমার সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ফলস, দেখাচ্ছি আপনাদের, একদম কাছ থেকে দেখাবো। 20 টাকা দিয়ে টিকিট কেটেছি বলে কথা। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস। এরকম একটা বাঁশের সাঁকোর উপর দাঁড়িয়ে আছি, সামনে এত বড় একটা ফলস। পেলিংয়ে আসলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা ফলস দেখবেন। এই যে দাদারা আছে ছবি তুলে দেয়, আপনারা যদি দাদাদের থেকে ছবি তুলতে চান তাহলে এখানেও ছবি তুলতে পারবেন। ঠিক টাকার গেলে তো 7 ফটো, 7খানা ছবি 100 টাকা নেয় মাত্র, আপনারা কিন্তু তুলতে পারেন। একদম কাছাকাছি হয়ে গোপালদা কোথায় চলে গেছে দেখো, ওই ভিজে যাচ্ছে একদম কাছে, একদম কাছে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস আর এই হচ্ছে আমরা, এত কাছে, এত কাছে। এই হচ্ছে আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা ফলস আর এই হচ্ছে আমি। অরেঞ্জ ভিলেজ হোমস্টে, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারেন। আর এই যে হচ্ছে কমলা লেবু, একদম কমলা লেবুতে ভর্তি এই গাছটা। এই যে এখানে এই গাছে প্রচুর কমলা লেবু ফলেছে আর এটা পুরো একটা কমলা লেবু বাগান। এই গাছেও কমলা লেবু আছে প্রচুর। এই যে এই গাছটায় শুধু দেখুন কত ফলেছে, একটু অন্ধকার হয়ে এসছে সেজন্য অত ভালো হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু দুরন্ত প্রচুর কমলা লেবু ফলেছে। আর এখানে সব কমলা লেবু গাছ, এটা একটা কমলা লেবু বাগান, দারুণ। এই দেখুন একটা এতক্ষণে কাছ থেকে পেয়েছি, এই গাছেও প্রচুর কমলা লেবু ফলেছে, সব হলুদ হলুদ, আলোটা একটু ডিস্টার্ব করছে, নইলে দুর্দান্ত দেখতে। সাইজগুলো কিন্তু বড় ছোট ছোট। এই যে এই যে সব কমলা লেবু, এই যে এখানে ওখানে সমস্ত জায়গায় দুর্দান্ত। এই যে সামনের গাছটা, এই গাছেও হলুদ হলুদ কমলা লেবু ফলেছে, কিন্তু ছোট ছোট কমলা লেবুর সাইজ ছোট ছোট। এই যে এই গাছটাতে প্রচুর ফলেছে, এই যে এই গাছটাতে পুরো ভর্তি কমলা লেবু, দারুণ এই জায়গাটা। আপনারা পেলিং আসলে এই কমলা লেবু গার্ডেন যদি এই সময় আসেন তাহলে কমলা লেবু দেখতে পাবেন, ভালো লাগবে আপনাদের। দুর্দান্ত এই জায়গাটা, খুব সুন্দর সাজানো গোছানো কমলা লেবু গার্ডেন। টাইমিং আছে, আমরা একটু লেটে এসেছি, 4টে অব্দি টাইমিং, তাও আমরা ঢুকেছি, এখন 5টা বাজে। দুর্দান্ত। গুড মর্নিং ফ্রম পেলিং। আজ আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গিয়েছে, এক ফোঁটাও কাঞ্চনজঙ্ঘা আজকে আর দেখা যাচ্ছে না। আমাদের এই পেলিং পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও এত দূরই হবে, এরপর আমাদের শুরু হচ্ছে গ্যাংটক অভিযান, সেই ভিডিও নিয়ে হাজির হব এর পরের পর্বে। গুড মর্নিং বন্ধু। এই যে আজ আমাদের পেলিংয়ে লাস্ট দিন, এখানে পরোটা ভাজা হচ্ছে, এই যে আমার বন্ধু, আর এখানে সবজি রেডি হয়ে গেছে, সব আপনাদের খাওয়ার সময় দেখাবো। তবে এই বন্ধুর সাথে আমার সম্পর্ক আজীবন থাকবে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা যদি পেলিংয়ে আসেন ওর সাথেও সোজাসুজি যোগাযোগ করতে পারেন। ওর হোটেলটা দুর্দান্ত, ও নিজে হোটেলের মালিক, কিন্তু আপনাদেরকে রাখবে ওর ফ্যামিলির মতো করে। তো পেলিং আসলে অবশ্যই একবার ভেবে দেখবেন আপনারা এই হোটেলে আসতে চান কিনা। মর্নিং। তাহলে আজকে থেকে আমাদের গ্যাংটক অভিযান শুরু হবে তো? 2 দিন পেলিংয়ে কাটালাম, হ্যাঁ, অপূর্ব মুহূর্ত সময় সবাই একসাথে কাটালাম, এখন যাব আমরা গ্যাংটকের পথে। তো ব্রেকফাস্ট চলছে, আপনারা ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের পরের পর্বের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। হ্যাঁ, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, সবাই শেয়ার করবেন কিন্তু। হ্যাঁ, শোনো না। টাটা, সবাই ভালো থাকবেন। আর সাগর
আমাদের মনে রাখার সাগর। আবার তো দেখা হবে, আবার আসবো, আবার দেখা হবে। सागर भाई के साथ हम लोग सिटी ले जाएंगे सागर भाई के साथ ফেরত যাওয়াটা সব সময় দুঃখের, কোনো জায়গা থেকে ফেরত যাওয়াটা সব সময় দুঃখের। আর সেই যদি জায়গা এরকম হয় তাহলে তো কষ্ট একটু হয়ই, কিন্তু কি করা যাবে, ফেরত তো যেতেই হবে। কারণ আরও নতুন কিছু দেখতে গেলে একটা জায়গা থেকে বেরিয়ে আর একটা জায়গায় যেতেই হবে। তো এই ব্লগটা মানে এই ভিডিওটা এত দূরই। এর পরের ভিডিওতে শুরু হচ্ছে আমাদের গ্যাংটক অভিযান। টাটা টাটা।